পায়রা আমার কাছে রেডি আছে এখনো পর্যন্ত, মানে 40টা পায়রা ম্যাচে উড়ানোর মতো পায়রা রেডি আছে বলছেন, তাই তো? তো এটা তো নরের কেজে ছিল, এটা মাদার কেজে ছিল। জসিম ভাই, সবাই তো দেখো আমি উড়াই পায়রা জানে কম বেশি, এবার অনেকে জানে না। তারপরে গরমে যেসব টুর্নামেন্টগুলো খেলেছি 23 পায়রা থেকে শুরু করেছি, পরপর 4 সপ্তাহ খেলেছি। এটা হচ্ছে 17 পায়রা, 17 পায়রা সব নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চা উড়াচ্ছে। আচ্ছা, এটা তুমি টুর্নামেন্টে উঠেছো তাই তো? শীতে শীতে উঠেছিলে? শীতে উড়েছিলাম, এবারে গরমে। গরমে, ঠিক আছে। এর পরেরও বাচ্চা আছে তাই তো? এই বিভিন্ন পায়রা কোয়ালিটি দাদা একটু যাই পায়রা উড়ানা দেখানো হয়েছে, সেইগুলো আইস কোয়ালিটি বা অত দেখানো দরকার নেই। এরকম কোয়ালিটির বেবি তোমার কাছে হামেশাই থাকে বলছো? ঠিক আছে, চলো আপনাদেরকে তাহলে নরের কেজে যাওয়া যায়। অ্যানিমাল লাভার 96 এর পক্ষ থেকে আমি জসিম। আসলে সেই বাগনানে মিনময়দার কাছে, হ্যাঁ মিনময়দা, যার টুর্নামেন্টের ভিডিও দুটো আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অনেকজনই অনুরোধ করছিলেন যে দাদার নাম্বারটা শেয়ার করুন বা দাদার লফটের ভিডিও আনুন। হ্যাঁ, আজকে চলে এসেছি দাদার কাছে। দাদা টুর্নামেন্টের যে পায়রাগুলো দাদা ওড়ান, এখানে পেছনে রয়েছে নর মাদার সেট আপ আছে, সেই ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দাদার কাছে দুটো পার্ট করছি, একটা দাদার ব্রিডিং পায়রা দেখাবো, একটা দাদা ওড়ার মধ্যে দাদাকে অনেক অনুরোধ করেছি। দাদা যেটা বললেন, কিছু দাদা রয়েছে মানে যেগুলো টুর্নামেন্টে উড়িয়েছেন সেই পায়রা কিছু দাদা দেবে বলতে মানে আপনারা পাবেন, ঠিকই শুনছেন, হ্যাঁ আপনারা পাবেন। খুবই ভালো পায়রা, ওড়ানো খুব ভালো। তো আরও যদি কারোর লাগে 0 পরের বাচ্চা, সেই পায়রাও আপনাদের দেখানো হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদিকে। কারণ এই উড়ান ফুল গ্যারেন্টি পায়রা খুব কমই আমার চ্যানেলে আসে বা আরও অনেক চ্যানেলে আসে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার সবাইকে। আর জসিম ভাই তো আমার উড়ার ভিডিও দিয়েছে দুটো, মানে শীতকালে একটা, এই গরমে একটা দিয়েছে। পায়রা আমি বড় পায়রা কম বেশি কলকাতায় উড়াচ্ছি, 2-1 বছর আগে থেকেই উড়াচ্ছি। ভালো উড়াচ্ছি কম বেশি, দেখবে তো দাদা পায়রাগুলো যে সব করার জন্য জসিম ভাই এসছে যে পায়রাগুলো একটা ভিডিও করে দেখাবো। আমাকে অনেকজনই হলো চাইছিলেন যে তোমার বাড়ির হলো মানে মেন ব্রিডিংয়ের পায়রা বা যে পায়রা উড়াচ্ছ সেইগুলো একটু ভালোভাবে ভিডিও বানানোর জন্য সেখানে আসলাম। আর দাদা অনেকজনই তো তোমার নাম্বার পার্সোনালি আমার কাছে চাইছিল, আমি দিতে পারিনি কারণ দাদা কাজে ব্যস্ত থাকে। তো দাদা যারা ধরো তোমার নাম্বার চাইছিল তারা কিন্তু ইনডাইরেক্টলি তোমার পায়রাই কিন্তু নিতে চায়, তাহলে কিছু কি পায়রা দেওয়া যাবে? পায়রা কম বেশি 12 মাসই আমার কাছে পায়রা অনেক আছে, সেই হিসেবে আমি 12 মাসই কম বেশি পায়রা দিই মানুষকে দাও, তাই তো? আছে তারা ঠিক কন্ট্যাক্ট করে পায়রা অর্ডার করে বাচ্চা ঠিক নিয়ে চলে যায়, ঠিক আছে? মোটামুটি যারা জানেনি, যারা জানে ঠিক পায়রা নিয়ে চলে যায়। আর পায়রা 12 মাসই কম বেশি আমি পায়রা বেচি মোটামুটি। তোমার আমরা তো সেরকম হাইফাই লেভেলের নয় যে পায়রা সবসময় রাখতে পারবো কিংবা অত উন্নত মেনটেন্স। নর্মাল কথা একটা ধরুন, একটা মানে দাদার যেমন এই যে রয়েছে নর মাদা, এটা ওড়ানা সেট আপ, ওপরে ব্রিডিং রয়েছে। আপনাদেরকে তো লোকেশানটা ভালোভাবে দেখালাম। তো দাদার যে ক্যাপাসিটি আছে এর মধ্যে বেশি হয়ে গেলে অবশ্যই দিতেই হবে। এই তো নয় পাশে আরেকটা লফট বাড়ানো যাবে নাকি দাদা, আর করা যাবে না, সেই কারণে অতিরিক্ত হলে দিতেই হবে। এবারে তো দাদা যে পায়রা এই ভিডিওর মধ্যে যে পায়রাগুলো আপনাদের দেখাবো সেইগুলো হলো পুরোপুরি যেগুলো ওড়ানো ছিল টুর্নামেন্টে, তাই তো? এবারে টুর্নামেন্টে উড়েছে গরমে, মানে গরম শীতে দাদা এই একই পায়রা উড়াতে পারবে লোক নাকি? হ্যাঁ। আমার তো মনে হয় তুমি একই পায়রা শীতে গরমে উড়ে, আর মানুষ বেছে যেগুলো নিয়ে চলে যায়, তারপরে যেগুলো থাকে আমি সেগুলো উড়াই। মানে বলতে চাইছো ধরো পায়রা নিয়ে যায় তারা জানে যে তারা যেই পায়রা ধরে আমি দিয়ে দিই, যেই পায়রা আমার কাছে থাকে সেই পায়রাই আমি উড়িয়ে দিই। মানে একটা শর্টে আমি কথা বলছি, ধরো দাদার কাছে যারা হলো পায়রা নেয়, ধরো কথা আমি দাদার কাছে 10টা বাচ্চা নিলাম পায়রা ওড়ানোর জন্য, দাদার কাছে 5টা পায়রা রইলো, কমপক্ষে বলছি 5টা পায়রা রইলো, সেই পায়রাই দাদা ওড়ায়। মানে বেছে আমি 10টা নিয়ে চলে যাব, তারপরে 5টা, মানে তোমার কাছে কোনো পায়রাই বলা চলে অচল নয়। দাদা পায়রা সব করেন, ধরে দেখাবো, দেখলে। আর এই পায়রা যদি কেউ নেয় তাহলে শীতে গরমে উড়াতে পারবে, বা তুমি নিজেও ওড়াচ্ছ। শীতে তবে একটু নভেম্বরের দিকে উড়ালে ভালো হয়। বড় পায়রা টুর্নামেন্ট গুলো ডিসেম্বরে নামতে চায় না, তাই তো? নিজে 23 পায়রা ভিডিও করেছে, ওভার করেছে, ডিসেম্বরে ওভার হয়ে যায়, ওভার করেছে। এমনকি দাদা তোমার তো গরমে ওভার করলে পায়রা, ট্রেনিং ঠিকঠাক করে দিতে পারলে ঠিক হবে। যদি তারা কেউ মানে নতুন, তাদেরকে একটুখানি কিছু বলা যাবে, মানে যারা ধরো টুর্নামেন্ট না এমনি ধরো পায়রা শৌখিন করছে, 3-4 ঘন্টা পায়রা উড়ছে তোমার পায়রা নিয়ে, তাতে উড়ান কি করে একটু বাড়ানো যায় একটু যদি বলা যাবে? উড়ান বাড়ানো যায়, পায়রা ম্যাড্রাস পায়রা হচ্ছে মেন ট্রেনিংটাই সবথেকে বড় কথা, ঠিক আছে? পায়রা একটা বসার টাইমিং ফিক্সড করতে হবে, যে এই টাইমে ওর দিকে বোঝাতে হবে যে এই টাইমে তোমাকে বসতে হবে। হ্যাঁ, তো ওটা নিয়ে একটা অন্য ভিডিও বানাবো। আপাতত তাহলে চলো পায়রা দেখানো যাক। জসিম
ভাই সবাই তো দেখো আমি উড়াই পায়রা জানে কম বেশি, এবার অনেকে জানে না। হ্যাঁ এবারে গরমে যেসব টুর্নামেন্টগুলো খেলেছি 23 পায়রা থেকে শুরু করেছি, পরপর 4 সপ্তাহ খেলেছি। হুম এটা হচ্ছে 17 পায়রা। 17 পায়রা টুর্নামেন্ট। এটাতে একটা ক্লাবে 2টো ক্লাবে 5 নম্বর মনে হয় পজিশন হয়েছে। তাও দাদা দুটো ওভার করার, 3টে ওভার করার। 3টে পায়রা ওভার করেছে, মানে এটা 14টা পায়রা টাইম নোট ছিল, হ্যাঁ কিন্তু 3টে পায়রা তার মধ্যে ওভার করে। সেদিনে ওভার হয়ে যায় আর কি। এই 2টো ক্লাব সেদিনকে খেলা ছিল, হ্যাঁ এই 3টে পায়রা ওভার করেছে, তাও 170 ঘন্টা 7 মিনিট হয়েছে। 3টে পায়রা লাভলে একটা ফার্স্ট পজিশনের দিকে চান্স ছিল। এটা অনেকটাই চান্স ছিল। হ্যাঁ, সব 12 ঘন্টা 10 মিনিট, 12 ঘন্টা 59 মিনিট, 12 ঘন্টা 25 মিনিট, আর 3টে পায়রা ওভার করেছিল সেদিনকে। দাদা আপনাদের কোর্সিট দেখাচ্ছেন টিপিএল বাইকে, যে রিসেন্ট খেলাটা হলো, হ্যাঁ, পায়রা উড়ান কতক্ষণ কি ছিল দাদা? 13 ঘন্টা 25। একটা পায়রা খালি তাড়াতাড়ি নেমেছিল, মানে 5টা 55, হ্যাঁ মানে 12 ঘন্টা 55 মিনিট। হ্যাঁ বাদ বাকি সব 13 ঘন্টা 25 মিনিট করে পায়রা উড়েছিল। 10টা পায়রার টাইম নোট হ্যাঁ 134 ঘন্টা 10 মিনিট হয়েছিল। টোটাল উড়ান ছিল তাই তো? হ্যাঁ। আদা যে শীতে যে পায়রা উড়িয়েছিলেন, একটা পজিশন হয়েছিল 3rd না 2nd আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। হ্যাঁ, ওটা খুব বড় পায়রা, মানে 41 পায়রা। 41 পায়রা তাই তো? তার সার্টিফিকেট 2nd পজিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল পজিশন 41 পায়রা, 37 পায়রা টাইম নোট 405 ঘন্টা 51 মিনিট। বাহ, খুবই সুন্দর। এটা হলো WBP পিজন ক্লাব কমিউনিটি থেকে তাই তো? হ্যাঁ। চলো তাহলে আপনাদেরকে দাদার তো অনেক সাকসেস আছে, এত তো দেখালে। অল ইন্ডিয়া উড়েছিল। এই অল ইন্ডিয়া দেখে নিন, অল ইন্ডিয়া টুর্নামেন্ট ওই যেদিন হলো টিপিএল বাইক ছিল ওই দিনই না? এই দেখে নিন টোটাল আওয়ার 134 ঘন্টা 10 মিনিট টোটাল ফ্লাইং। আর দাদার যেটা বললেন আমাকে, তো যেই পায়রা শীতে উড়াচ্ছেন ওই পায়রা গরমে উড়াচ্ছেন। অনেকজন বলে যে শীতের পায়রা আলাদা, গরমের পায়রা আলাদা, কিন্তু দাদার কাছে সবই পায়রা মানে একই পায়রা যে কোনো ওয়েদারে উড়ছে নাকি দাদা? চলো তাহলে আপনাদেরকে এবার পায়রা শখ করানো যাক। জসিম ভাই তাহলে এটা আমার উড়াইলো। হ্যাঁ ঠিক আছে, এদিকে মাদা থাকে আর এদিকে নর্থ থাকে। চলো একটু দেখিয়ে দাও। চলো আপনাদেরকে প্রথমে তাহলে মাদাগুলো দেখাচ্ছি। চলুন আপনাদেরকে মাদাগুলো দেখানো যায়। এইগুলো দাদা অ্যাভারেজ সবই হলো টুর্নামেন্টে উড়ানো হয়েছে তাই তো? হ্যাঁ। এই দেখে নিন পায়রা, কিছু ওই বিডার পায়রা আছে, বড় পায়রা কিছু আছে। মানে কিছু ধাড়ি পায়রাও রাখা আছে আলাদা তাই তো? এই দেখুন পায়রা কোয়ালিটি। এইসব টুর্নামেন্ট খেলা বা বলা চলে এক ধরনের চ্যাম্পিয়ন পায়রা। এইগুলোর রেজাল্টও খুব ভালো রয়েছে। এখানে বেশিরভাগই সব ম্যাট আছে পুরো লাইনের মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আর দাদা কিছু বাচ্চাও রয়েছে তো মনে হয়, ছোট ছোট। হ্যাঁ, বাচ্চাও কিছু আছে। এই ছোট বাচ্চা সব টুর্নামেন্টে উড়িয়েছে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলো আপনাদের তাহলে নরের কেজে যাওয়া যাক। চলুন তাহলে আপনাদেরকে এবারে নরের কেজে যাওয়া যাক। এই দেখুন দাদার এটা নরের লফট দেখাচ্ছে আপনাদের। এখানে দেখুন একটি জিরিয়া নর আছে দাদা। এগুলো সব কাঠের না, মানে কাঠের তো রেডি করেছে। এই দেখুন কোয়ালিটি পায়রা। এই জিরিয়ারও টুর্নামেন্টে উঠেছিল না? ওটা আগে উড়েছিল, আগে উড়েছিল। ডিম কম পড়ে যেত এই পায়রা। এই দেখুন পায়রা কোয়ালিটি। এগুলো সব নর আছে দাদা। এর মধ্যেও কিছু বাচ্চা আছে মনে নাকি? হ্যাঁ, এর মধ্যে কিছু বাচ্চা আছে। দাদা অনেকজন কিন্তু এই গোলা লাইন তোমার পছন্দ করে। এই গোলা লাইন কিন্তু তোমাকে ধরে দেখাতে হবে পায়রা কোয়ালিটি কেমন। মানে পায়রা দেখতেও যেমন ভালো আর উড়ানো তেমন। না সেটাই তো, সেটা রেজাল্ট দাদা কথা বলেছে, কারণ তোমার সার্টিফিকেট বা আমি তো ওরানে ভিডিও দিয়েছি। বেশির মাঠে যে বসে আছে ও কম বেশি 18টা 19টা হয়তো টুর্নামেন্ট খেলে। ওটাই তাই তো? এরকম তোমার ধাড়ি আছে তো? তো এরকম বাচ্চা যদি কেউ চাই পাবে? কালো পায়রা একটু কম করছে, সাদা পায়রা দিকে সাদা পায়রা একটু বেশি আছে বলে তাই তো? পায়রা নাই। এই দেখেন দাদা, এটা সাদা নাগমোটারের রেগদার আছে মনে হয় নাকি? হ্যাঁ। তোমার ধাড়ি পায়রা, হ্যাঁ। বাড়ির ব্রিডিং পায়রা। এই দেখে নিন টোটাল কালো পায়রা দাদার কাছে আগে ছিল, এখন দাদার সাদা জেনারেশন করছে। একটা উড়ার পায়রা ধরে দেখে দিচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক। চলুন আপনাদেরকে দাদার একটা নর একটা মাদা, এগুলো উড়ান লাইনেরই দাদার পায়রা, মানে এইগুলো দাদা এগুলো উড়ান। এদের এই পায়রা সব উড়িয়েছি, মানে এই নটটা হ্যাঁ 18টা না 19টা টুর্নামেন্টে উড়িয়েছি। এই বছর কি উড়িয়েছো? আর না উড়ানো হয়? বছর গরমে ফরকে উড়িয়েছি 8 ঘন্টা 9 ঘন্টা করে। হ্যাঁ, কিন্তু এখানে ম্যাচে দিইনি, অনেক বয়স হয়েছে তো। তারপরে তাও তোমার তো বাচ্চা বাচ্চাও করেছি, বলে আর ম্যাচে দিই। তাও দেখতে গেলে দাদা আমি তো দেখলাম এইবারে গরমে
তুমি কোন পায়রাটা টুর্নামেন্টে দিবে সেটা ডিসিশন নিতে পারছিলে না। এত পায়রা আমার কাছে রেডি আছে এখনো পর্যন্ত, মানে 40টা পায়রা ম্যাচে উড়ানোর মতো পায়রা রেডি আছে বলছেন, তাই তো? ready আছে। তো এটা তো নরের কেজে ছিল, এটা মাদার কেজে ছিল, তো সিঙ্গেল সিঙ্গেল করে একটু শখ করবো আমরা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি মেছিয়া গোলা লাইন, তাই তো নাকি দাদা? এটা আমার ঘরের জেনারেশন গোলা লাইন। এই দেখে নে দাদা, এদের কি বাবা মা রয়েছে তো? হ্যাঁ বাবা মা আছে। তো এরকম বাচ্চা কাউকে দিতে পারবেন? আমি তো তখন বললাম এর কারণে না আমি মেছো পায়রা এখন অতটা বেশি জোড়া দিচ্ছি না, বিজড়ি পড়ে যদি থাকে। কেউ তোমাকে রিকোয়েস্ট করে বা একটু টাইম অনেকদিন করে বলে রাখে, তো আমি একটু সাদা পায়রার দিকে এখন একটু বেশি গেছি। সাদা পায়রাটের বেশি করতে চাইছো, তাই তো? আছে জেনারেশন সবুজ পায়রা ফায়রা আছে। মানে অন্য আরো এরকমই ভালো জেনারেশন রয়েছে, যদি কন্ট্যাক্ট করে দিতে পারবে, তাই তো? তো আপনাদের যদি লাগে স্ক্রিনে দাদা নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবেন। এই কোয়ালিটি। চলুন আপনাদেরকে তাহলে এর মাদাটা দেখানো যাক। চলো আপনাদেরকে দেখাচ্ছি, যে মেলটা দেখালাম তার একটা ফিমেল আইস কোয়ালিটি শখ করুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দাদা এরকমই জোড়া বাঁধতে হয়, যে নটটার কিন্তু হালকা লাল চোখে ভাব ছিল, হ্যাঁ হ্যাঁ এর চোখের মধ্যে হালকা দানা ভাব আছে, প্লাস লাইট চোখের মধ্যে আইস। হ্যাঁ এদের বাচ্চা কেমন কিছু, মানে এদের বাবা মার তাহলে এরকমই জোড়া বাঁধা আছে, তাই তো নাকি? হ্যাঁ বাবা মা সব এরকম টাইপেরই জোড়া বস্তু। আর কালারটা কিন্তু খুব বাবা হচ্ছে দোবাজ। এ বাবা হলো দোয়াজ, তাই তো? তোমার যেমন মাদার লফটারে দেখলাম দোয়াজ এরকমই কালার মাদা ছিল, আমি ভাবলাম পায়রার পাঞ্জা দেখুন আপনার দেখাচ্ছে। তো অনেকজন তো ভাবে সাদা কালো এই হলে কসবিট বা পায়রা ভালো ওড়ে না, তো তোমার কাছে এই কোয়ালিটির ছিল পায়রা দাদার কাছে। ঠিক আছে চলো আপনাদেরকে নর দেখাচ্ছি, তাই তো নাকি দা? এটা দা কি নর আছে? এটা এটা আমার ঘরেরই ম্যাড্রাস জাতের ম্যাড্রাসি লাইনের নর রয়েছে বলছেন, তাই তো? এদের ভাই বোন করে অনেক ছিল, আগের বার শীতকালে ম্যাচ খেলার পরে না হ্যাঁ, অনেক লোক জোড়া করে করে সব নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চা উড়াচ্ছে। দাদা এটা তুমি টুর্নামেন্টে উড়িয়েছো, তাই তো? শীতে উড়িয়েছিলে? শীতে উড়েছিলাম, এবারে গরমে উড়িয়েছো না ওড়ানো হয়? এই তো গরমে উড়েছে, মানে স্ট্যাম্পটা করা রয়েছে 2 হপ্তাহ উড়েছে। টানা 2 হপ্তাহ বলছো, তাই তো? 2-3 হপ্তাহ মতো উড়েছে। দাদা যে উড়ান ধরো যে কথা বলছে, আজকে রবিবার টুর্নামেন্ট হলো, বা সামনে রবিবার টুর্নামেন্ট হলো, তাহলে ফরকটা কি মিডলে একদিন দিতে হবে না 2 দিন? না একদিনই দিই আমরা। একদিনই দেওয়া তোমরা, তাই তো? একদিনই। যে যা ট্রিটমেন্ট যে যা আলাদা মতো, এইগুলো সব একবেলাই খাবার দাও মনে হয় রাত্রে নাকি? হ্যাঁ হ্যাঁ একবার। ব্রিডিং পায়রা হলে 2 বার খেতে দেওয়া দরকার আছে, কারণ বাচ্চা বাচ্চা থাকে। এগুলো বিডিং নয় তো, এগুলো সব উড়ানার। এরকম পায়রা যদি কেউ জোড়া করে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারে। মানে এরকম জোড়া লোক করে দিতে পারো তুমি, তাই তো? তোমার কাছে রয়েছে মোটামুটি। দাদা যদি কেউ তোমার বাড়িতে আসে একটু পছন্দ করে নেয় তাহলে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে, পছন্দ করে নিলে আমার বেশি ভালো। আর যে অতটা পায়রা সম্বন্ধে নলেজ নেই সে আমার আসলে উপরে একটু ছাড়তে বিশ্বাস পারে করে। হ্যাঁ যে দাদা পায়রা তোমার পায়রা তুমি দেখে দাও, তাতেও কোনো মোটামুটি অসুবিধা নেই। আর ধরো- পায়রা যদি কেউ চেনে এসে দেখেও নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা চিনে নিয়ে গেলে তাহলে তোমার তো অত বেশি দায়িত্ব নেই, মানে তোমার দিক দিয়ে তুমি ঠিক থাকলে যে আর কোনো আমার টেনশন নেই। কিন্তু যখনই ধরো তোমার ওপর লোক নির্ভরশীল হবে, তোমার মনের মধ্যে একটা ভয় হবে যে যদি সত্যিই পায়রাটা কোনো কারণে ফল্ট করে, কিন্তু তোমার পায়রা প্রতি তোমার একটু বিশ্বাস আছে যে পায়রা নিশ্চিন্তে কাজ হবে। আমরা দেখো বাচ্চা পায়রাও যেমন উড়িয়েছি, হ্যাঁ। আর বয়স্ক পায়রা উড়িয়েছি, ঠিক আছে? এটা তো সিনিয়র পায়রা মনে হচ্ছে এই এটা। পায়রা খুব সিনিয়র পায়রা, মানে আগে আগে অনেক টুর্নামেন্ট খেলেছে, হ্যাঁ এবারে আবার 10টা বাচ্চাও করেছিলাম এর। মনে হচ্ছে তুমি এটা সেই এইবারে গরমেরই টুর্নামেন্টে বলছিলে না যে সিম ভাই এই পায়রাটা ভালো করে দেখাও, এটা আমি মাস্টার পায়রা এগুলো আমার। এটা কালাঙ্কার পেটেরই বাচ্চা, হ্যাঁ 2 বছর 3 বছরের আইস কালো চোখ ছিল, ঠিক আছে? হ্যাঁ কিন্তু এতে আস্থা পায়রা ঢুকানো আছে বলে এই চোখটা পিলা আবার এসে গেছে, চোখটা আবার লাইনে চলে দুটো চোখই পুরো কালাঙ্কা ছিল। মানে দুটো চোখই পুরো কালো ছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ 2 বছর 2.5 বছর পরে পিলাঙ্কা হয়েছে, বুঝতে পারছো? বাবা, আর এর বাচ্চা সব কালাঙ্কাই পড়ে। এদের বাচ্চা সব কালাঙ্কে আছে, হ্যাঁ মানে তোমার কাছে যে লাইনটা রয়েছে পুরোপুরি ওড়ার হুম। পায়রা কোয়ালিটি আপনার দেখুন তার পাঞ্জারা আবার শখ করা। এবারে 4টে ম্যাচেই উড়েছে, 4 হপ্তাহই উড়েছে। পরস্পর 4টে টুর্নামেন্টে উঠেছে বলছে, তাই তো? বাহ খুবই সুন্দর। চলুন আপনাদেরকে দাদা এটা কি, এটা মনে হচ্ছে বাচ্চা দেখাচ্ছেন তো? হ্যাঁ এটা একটা বাচ্চা বাচ্চাটাই পায়রা নর। আমাদের দিকে দেখাচ্ছি। হ্যাঁ এই জন্য পাঞ্জা কোয়ালিটি এটা কিন্তু টুর্নামেন্টে পায়রার দেখো দাদা, আমরা পায়রার কোয়ালিটি প্রচুর উন্নত করেছি আস্তে আস্তে, প্রতি বছরই কম বেশি চেষ্টা করছো, তাই তো? এই পায়রার কোয়ালিটি দেখুন আপনারা, এসব দা বাচ্চা পায়রা, এটা বড় হলে কি হবে? হ্যাঁ এটা টুর্নামেন্টে উড়িয়েছিলে? না এটা উড়ানো হয়নি, মানে এখন এমনি মানে নর্মাল উড়াচ্ছ, তাই তো? ফরকে নর্মাল উড়িয়েছি। পুরো ফরকে কেমন কি চলছে এটা? ফরকে 6-7 ঘন্টা আরামসে উড়ে চলছে, তাই তো?
যে গরমে আমরা ছাতে সব 1 বিডার ঘন্টা বাচ্চা, মানে এইসব বাচ্চা লোক নিয়ে গিয়ে না যদি 1-2 বছর করে উড়িয়ে ধাড়ি করে দেয়, বিডার হয়ে আর যায়। চিন্তা করতে হবে না মনে পায়রা। মানে এক ধরনের বলা ছিল এই পায়রা বিডার পায়রা হয়েছে, হ্যাঁ হ্যাঁ উড়বে প্লাস বাচ্চাও করা বাচ্চা, যায়। হ্যাঁ যেই পায়রা উড়ে আমরা সেই পায়রাই জোড়া করি। তবে হ্যাঁ হ্যাঁ, না ঠিক ঠিক। 2-3 বছর যে ভালো উড়লো একটাই নর্মাল কথা আমি মনে ভাবি যে যারা হলো যে পায়রা ভালো উড়ে এবার সেরকম মতো জোড়া বাঁধে তাদের বাচ্চাও দাদা ভালো উড়ে যায়, হুম তাই তো নাকি? অবশ্যই। দাদা আবার আপনাদেরকে আবার একটি সিঙ্গেল নর দেখাচ্ছে। অনেকগুলো সাদা পায়রা দেখাচ্ছি, এবার একটা মুন্ডু সাদা পায়রা দেখাচ্ছি। আমাদের এই পুরোনো জেনারেশনের পায়রা। তোমার বাড়ির পুরোনো জেনারেশন, কিন্তু এটা বাগনানের পুরোনো জেনারেশন, এটা তাই তো? যারা চেনে বা তারা বোঝে দাদা, এটা তুমি টুর্নামেন্টে উড়িছো? হ্যাঁ 13 ঘন্টা 25 মিনিট করে পায়রা উড়েছে, যে দাদা, বড় পায়রা অনেকজন- খেলায় হ্যাঁ 13 ঘন্টা 25 মিনিট করে উড়েছে, স্ট্যাম্প আছে সব। দাদা, অনেকজন বলে যে এই পায়রা হুম হলো রাত রয়ে যায় বা সেরকম ল্যান্ডিংটা হয় না, ট্রেনিং এর উপর নির্ভর করছে বাচ্চা থেকে, তাই পায়রা তো? তৈরি করার উপরে মেন, যে একটা পায়রা তোমাকে আমি দিলাম হ্যাঁ, সেই পায়রাকে তৈরি করতে হবে, ঠিক আছে? মানে তাকে একটা লাইনে নিয়ে আসতে হবে। ওয়েদার অনুযায়ী আস্তে আস্তে দিন যাবে, পায়রাও চেঞ্জ করতে হবে, পায়রাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? সেরকমই একটি একটি এটা নর দাদা। ফেদারটা তেমনই আমার পায়রাতে, আমাদের যে 18-20 বছরের যে জেনারেশন আছে, হ্যাঁ ওই পায়রাতে দুজনের পায়রা আমি ঢুকিয়েছি, পায়রা খুব আরো উন্নত হয়েছে। কারণ জগদ্দল থেকে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, জগদ্দল, মানে ওই নৈহাটি জগদ্দল, তাই তো? জগদ্দল থেকে হ্যাঁ ওনারও পায়রা পালক পর্যন্ত গেছে না, ঠিক আছে? আমি বলছিলাম যে পায়রা কটা নিয়ে যাব বলে 4টে পায়রা ধরে এনেছিলাম, 2টো নর 2টো মাদা। হুম ওই পায়রা আমার পায়রাতে সব ঘুরি ফিরি জোড়া দিয়েছি, কাজ হয়েছে। তারপরে আমাদের টিকিয়াপাড়া থেকে আমরা উস্তাদ বলি, উস্তাদ নাসিম আনসারি, হ্যাঁ ওনারও 4-5টা পায়রা আমার কাছে আছে, ওই পায়রাও আমার পায়রাতে ঢুকিয়েছি। পায়রা প্রচুর রেজাল্ট, হাইফাই রেজাল্ট। মানে রেজাল্টটা খুব ভালো উন্নত হয়েছে, তাই তো আগের থেকে? বাহ। চলুন তাহলে আপনাদেরকে দাদার পায়রার শখ করা যাক। দাদা, তো এটা জিজ্ঞাসা করা হয় না, তুমি যে শীতে বা গরমে টুর্নামেন্টে পায়রা ওড়াও, কি পায়রা থাকে তোমার কাছে? বেশি ম্যাড্রাস পুরোনো লাইনের পায়রা। ম্যাড্রাসি আর কি আছে? শুধু ম্যাড্রাসি না, আন্ধ্রা পায়রাও আছে, অল্প বলছি না, আন্ধ্রা পায়রা আছে, মানে ফুলছিরা কালছিরা ওই রকম পায়রা নেই নাকি? ফুলফিল পায়রা আছে কিছু। মানে বেশিরভাগই তোমার কাছে ম্যাড্রাসি পুরোনো লাইনে বলছো? পুরোনো লাইনের পায়রা, 18-20 বছর পুরোনো জেনারেশনের। পুরোনো জেনারেশন তুমি ধরে রেখেছো। তাহলে ফার্স্ট আপনাদেরকে পায়রা দেখানো হচ্ছে, তাতে প্রথমে তো একজোড়া বাচ্চা দেখাচ্ছ মনে হয়। হ্যাঁ এগুলো চলুন আপনাদেরকে দেখাচ্ছি দাদার যে ফার্স্ট দেখাচ্ছেন। দাদা, এগুলো তো পুরো বাচ্চা পায়রা মনে হয়। হ্যাঁ এগুলো বাচ্চা পায়রা সব। এইগুলোই তোমার গরমে উড়েছে মনে হয় নাকি? 4 পর করে বাচ্চা পায়রা, পরপর 4 হপ্তাহ উড়েছে, সব এই স্ট্যাম্প আছে, সব স্ট্যাম্প আছে। এই দেখেন স্ট্যাম্প মারা আছে দাদা, লেজেও স্ট্যাম্প মারা আছে। আমাদের লেজটা ভালো করে দেখাচ্ছি। এটা আগের হপ্তাহে উড়েছিল। আগের সপ্তাহে পায়রা উড়েছে এই পায়রা। হ্যাঁ কতক্ষণ কি উড়ান ছিল? সেকেন্ড পজিশন হয়েছে দুটো খেলাবে। আমাদের মানে কলকাতা খেলা না লোকাল খেলা? এটা লোকাল খেলা উড়েছিলাম আগের হপ্তাহে, লোকাল খেলা হয়ে আছে বলে। হ্যাঁ এই দেখি কোয়ালিটি পায়রার। দাদা, তোমার কাছে তো এই পায়রাগুলো সেট, মানে সেট তোমার কাছে করা আছে। ছোট ছোট বাচ্চা কিছু আর নেই যেগুলো মানুষজন নিয়ে এখন ওড়াতে পারবে? হ্যাঁ অবশ্যই আছে, এদের পরের বাচ্চা আছে। মানে তোমার কাছে এই যে ধাড়ি আছে, এর বাবা মা তোমার কাছে রয়েছে? আমার কাছে সেট করা উঠছে। হ্যাঁ, এদের ছোট বাচ্চা আছে, 1 পালক 0 পালক এরকম করে বাচ্চা। মানে ওইগুলো যে কেউ নিয়ে গিয়ে ওড়াতে পারবে, হ্যাঁ হ্যাঁ এরকমই কোয়ালিটি পাবে বা এরকমই পায়রা রেজাল্ট আমাদের পাবে। কাছে নিলে ঠকবে না, ঠিক আছে? আর আমাদের দামও খুব বেশি না। প্রাইসটা কেমন কি থাকবে একটু বলুন। 2.5 থেকে 3 এরকমের মধ্যে জোড়া বাচ্চা হ্যাঁ। দিয়ে দিই, ঠিক আছে? 2-4টে যারা নেয় হয়তো 3-8 টাকা জোড়া বাচ্চা নিলাম। হ্যাঁ, আর 10টা-12টা করে যারা নেয় তাদের একটু সেটা দাম একটু কম কথা রাখতেই হয়, ঠিক কথা আছে? বলে একটা হয়ে যাবে। হ্যাঁ তো অনেকজন জান। বড় পায়রা ওরকমই, মানে 2-3 বছর যে উড়া পায়রা হুম, নিয়ে গিয়ে মানুষ জোড়া করে, ওই পায়রা ওরকমই 3-4 এরকমের মধ্যে জোড়া দিই। দাদা তোমার তো বাড়ির জেনারেশন, হুম। তো তুমি তাহলে তো জোড়া বেঁধে একটা দেবে তো নাকি? হ্যাঁ জোড়া। কারণ কথা বলছি, দেখো এই যে রয়েছে এইটাও এক সময় বড় হবে, হ্যাঁ হ্যাঁ তো এটা যদি তুমি রাখো তো সেরকম মন মতো একটা জোড়া করবে তুমি। তো সেই যারা ধরো পায়রা আমার ভিডিও দেখে আসবে তারা যেন সেরকম ধাড়ি আছে তো, হ্যাঁ। উড়ার পায়রা আমরা জোড়া অতটা ফেলি না। কারণ আগের বারে 41 পায়রা যে উড়িয়েছিলাম, হ্যাঁ অত পায়রা সব শীতকালে ছিল তো, হ্যাঁ, মানুষ সব বেছে নিয়ে চলে গেছে, ও ঠিক আছে? ওখান থেকে সব জোড়া বেঁধে বেঁধে নিয়ে গিয়ে পায়রা 7 ঘন্টা 8 ঘন্টায় গরমে উড়াচ্ছে ওদের বাচ্চা। নর্মালি? হ্যাঁ বাহ, প্লাস যেই পায়রা আমার কাছে ছিল সেগুলোর পর টেনে দিয়েছিলাম, হ্যাঁ। প্লাস এই সিজনে কিছু বাচ্চা নিয়ে আমি এবারে উড়িয়েছি। আবার ধর যেগুলো সব মানুষ বেছে নিয়ে গিয়ে থাকবে সেগুলো আমি উড়াবো। সেগুলো নিয়ে টুর্নামেন্ট খেলে। তো পায়রা কোয়ালিটি আপনাদেরকে দেখালাম, চলুন তাহলে আরও কিছু দেখানো যাক।
চলুন আপনাদেরকে নেক্সট আবার দেখানো যাক। দাদা এটাও তো একদম বাচ্চা দেখাচ্ছে মনে হয়। দুটো পুরো পিয়ার বাচ্চা, প্রত্যেক সপ্তাহে মোটামুটি 13 ঘন্টা প্লাস করে উড়েছে। আগের সপ্তাহে পর্যন্ত এই পায়রাটা 13 ঘন্টা উড়েছে। 13 ঘন্টা উড়েছে, তাই তো? রবিবার গরমে 13 ঘন্টা উড়েছে। হ্যাঁ, এই দেখেন পায়রা কোয়ালিটি, মানে একধারির বাচ্চা, একই পিয়ার বাচ্চা, একই পেয়ার বাচ্চা, মানে এর বাবা মা একই দুটোরই, তাই তো? একই একদম জোড়া বাচ্চা, একই জোড়া বাচ্চা, একই ডিমের বাচ্চা। এই দেখেন পায়রা কোয়ালিটি, আপনাদেরকে এক ঝলক। আর প্রতি সপ্তাহে উড়েছে, সব স্ট্যাম্প দেখতে হবে, লেজে ডানাই সব স্ট্যাম্প। হ্যাঁ, লেজের স্ট্যাম্পটা সেভাবে বোঝা যাচ্ছে ভালো করে, ডানাটা সেরকম বোঝা যাচ্ছে না। আগের সপ্তাহে লেজের স্ট্যাম্প। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন। আর ওরার পায়রার অত আইস কোয়ালিটি হোক বা অত দেখানো লাগে না। এই দাদাদের হলো পায়রার রেজাল্টটা আপনাদেরকে ভিডিওতে দিয়েছি। এই দেখেন আইস কোয়ালিটি, তাও আপনাদেরকে দেখাই, তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো দাদা সব ম্যাড্রাসি পায়রা নাকি? হ্যাঁ, এগুলো সব ম্যাড্রাসি পায়রা। চলো তাহলে আপনাদেরকে আরও কিছু দেখানো যায়। না তাহলে এটা কি দেখাচ্ছেন? এটা আবার এটাও একটা বাচ্চা পায়রা, এই যে কপালক হয়েছে, কপালক হয়েছে, 3 পালক হয়েছে মনে হয়। এইবারও তোমার এই গরমে উড়েছে বলছো, তাই তো? 5 পালকে আছে। হ্যাঁ, কিন্তু খুব বেশি বড় সাইজ নয়, শর্ট সাইজের পায়রা। হ্যাঁ, পায়রা এগুলো সব শর্ট সাইজই পায়রা। এই দিন আইস কোয়ালিটি। চলুন আপনাদের আইস কোয়ালিটি। কালদম জেনারেশনের পায়রা। তোমার বাড়ি হলো কাল্লুম জেনারেশনের বাড়ি, তাই তো? হ্যাঁ, এই দেখেন কোয়ালিটি। আর বড় পায়রা কিছু দেখাচ্ছি, যেগুলো শীতে উড়েছে, গরমে উড়েছে। হ্যাঁ দাদা, এতক্ষণ তো ম্যাড্রাসি দেখাচ্ছিলে, তাহলে এটা কি পায়রা আছে বলো? এটা আমার যে কালাঙ্কা আন্ধ্রা পায়রা আছে, 5-7 পেয়ার কালাঙ্কা আন্ধ্রা পায়রা আছে, ঠিক আছে? মানে সেই ধারি, তাই তো? ধারির বাচ্চা। হ্যাঁ, সেই ধারির বাচ্চা। শীতকালে উড়েছে, গরমে উড়েছে, এগুলো মানে অ্যাডাল্ট ফিমেল আর কি। মানে যে এতক্ষণ যে আপনাদেরকে পায়রা দেখাচ্ছে সবই মাদা পায়রা, তাই তো? হ্যাঁ, বাচ্চাগুলো ঠিক বোঝা যায় না নর মাদা কোনটা। বাচ্চা। এই দেখেন পাঞ্জার কোয়ালিটি। এই পায়রা বাচ্চাবেলাতেই আমার কাছে সব নিয়ে চলে যায়। এই কিছু মানে এতটাই রেজাল্ট ভালো বলছেন, তাই তো? হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত 15টার মতো পায়রা ভাঙড়ের দিকে একটা ভাইকে দিলাম। ভাই নিয়েছে, তাই তো? এই কালাঙ্কাগুলো উড়ান কেমন কি হয়? খুব হাইটে না মিডিয়াম হাইটে? তোমার তো টুর্নামেন্টে ভিডিও দিয়েছি। আমার পায়রা এই বাচ্চাবেলায় যখন তৈরি করি প্রচুর হাইটে যায় এরা। হ্যাঁ, বাচ্চাবেলায় যখন তৈরি করি তখন প্রচুর হাইটে যায়, কিন্তু যখন দলে চলে আসে পায়রা তখন ওই জুটেই উঠতে হয় পায়রাকে। কারণ আমি দুবারই তোমার লম্বা চালেই চলে পায়রা। দুবারই আমি ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে। পায়রার কিন্তু হাইট খুব বেশি যায় না। না না, ওটা হলো দেখা বিশেষ যাবে, করে, চোখে দেখা যাবে। বিশেষ করে দাদা শীতে বা আমাদের টুর্নামেন্টের সময় ওটা বেস্ট। কারণ বেশি হাইটে চলে গেলে পায়রা দেখাতে খুব প্রবলেম। আর তোমার যে পায়রা একসঙ্গে অত পায়রা জোটভাবে ওড়াও কিভাবে, ওটা তো অনেকজনই ধরো জানে না। দাদা এটাও সেই কাল্লুমা জেনারেশন মনে হচ্ছে নাকি? তা যেটা তোমাকে প্রশ্নটা করলাম উত্তরটা কিন্তু দিতে হবে, যে পায়রা তুমি ধরো 41 পায়রা একসঙ্গে অত মানে এক ঝাঁকভাবে উড়ে কিভাবে, বা ট্রেনটা করো কি করে, একটু যদি শেয়ার করো। সত্যি বলতে ম্যাড্রাস পায়রাকে বাচ্চাবেলায় খাটাতে হয়। খাটাতে বলতে কেমন করে একটু করবে, ছোট একটু বাচ্চা চিঞ্চি বাচ্চা থেকেই আমরা পায়রা উড়াই। হ্যাঁ, 0 পালক 1 পালক বাচ্চা থেকেই পায়রা উড়াই। আর পায়রা উড়াতে উড়াতে যখন দমে চলে আসে, ঝাঁকের সাথে যখন ছেড়ে দিই, হ্যাঁ, ও অটোমেটিক জল নিয়ে এলাই পায়রা। মানে ধরো কথা বলছি, আমার কাছে ধরো 10 পিস পায়রা রয়েছে, একদম ছোট ছোট বাচ্চা রেডি করেছি। হ্যাঁ, আমার ঝাঁক কোনো নেই, হ্যাঁ, তো ঝাঁকটা আমি কি করে তৈরি না করব? থাকলেও অটোমেটিক আমাদের পায়রা জেনারেশনে এমন আছে, হ্যাঁ, তুমি যখনই লাগাতার 1 সপ্তাহ পায়রা উড়াবে সেটিং করে, ও পায়রা অটোমেটিক ঝাঁক নিয়ে নিবে। মানে বলতে চাইছো যে তোমার যে জিনিসটা পায়রা মানে জাতটা রয়েছে বা যে লাইনে পায়রা রয়েছে, ওটা হলো কন্টিনিউ যদি 1 সপ্তাহ। সেন্সটা খুব ভালো হয়, মানে রিটার্ন ক্ষমতা খুব ভালো হয়। কারণ এবছরই সুরজ মোল্লা বলে ভাঙড় থেকে হ্যাঁ, আমার পায়রা 20টা বাচ্চা মনে হয় সে অর্ডার করা ছিল। হ্যাঁ, কারণ গরমে যখন জোড়া দিলাম প্রথম, হ্যাঁ, 25টা বাচ্চা বেরিয়েছিল, সে সবই নিয়ে চলে গিয়েছিল। ও, গিয়ে আমি 2-1টা টিপস বলেছিলাম, টিপসে মোটামুটি ওই বাচ্চাগুলোকে সব জোট বাঁধিয়ে হ্যাঁ, ওই 20-25টা বাচ্চা 8 ঘন্টা 9 ঘন্টা করে উড়াচ্ছিল। ওরে বাবা, এই গরমে? না, শীতকালের পরের দিকটাই, মানে ধরো শীত থেকে গরমে ঢুকছে ওরা। ওকে আমি বললাম যে পায়রা পট টেনে দাও, দিয়ে যদি ম্যাচ ফ্যাচ খেলো গরমে, খেলতে বলে গরমে উড়বে, তো আমি বলি হ্যাঁ উড়বে। বলে সে পরপর 2 সপ্তাহ, মানে প্রথম জীবনের ম্যাচ খেলেছে, হ্যাঁ, ম্যাচ কি জিনিস প্রথম খেলেছে, পরপর 2 সপ্তাহ পজিশন হয়েছে। বাহ, 13টা ক্লাবে। তো এটা তোমার পায়রা না ছাড়া তো ওটা হতো না। 3 নম্বর সপ্তাহতেও মোটামুটি হাট্টিক হতে হতে রয়ে গেছে, কারণ পায়রা ওভার হয়ে গেছে। পরপর 2 সপ্তাহ আবার পায়রা ওভার করেছে, গরমে 14 ঘন্টা পায়রা ওভার করছে, বুঝতে পারছো? আর যেটা আমি প্রশ্নটা করলাম, দাদা উত্তরটা দিল, আমি একটু আপনাদেরকে শর্টে বলে দিচ্ছি। দাদা বললেন দাদার যে পায়রার জাতটা রয়েছে বা সেন্সটা এতটাই ভালো, পায়রা 10 দিন বা 1 সপ্তাহ টানা ওড়ালে ওড়ানা মানে ওড়াতে ওড়াতে অটোমেটিক্যাল ওরা একসঙ্গে জোট বেঁধে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই
এই কোয়ালিটি ছিল। আমার দেখবে 40টা পায়রা উঠলেও একসঙ্গে উড়ে, আর 10টা উঠলেও একসঙ্গেই পায়রা উড়ে সারাদিন। এটা তাহলে মাদা পায়রা ছিল, তাই তো? মাদা পায়রা। চলো চলো দা, কি দেখাচ্ছে এবারে বলো। এটা এটা একটা মাদা পায়রা, এও এবারে গরমে প্রায় অনেকগুলো টুর্নামেন্ট। আচ্ছা, দুবারই যে আমি ভিডিও দিচ্ছি, দুবারই মনে হচ্ছে শীতে বা গরমে এই পায়রাটা ছিল। হ্যাঁ হ্যাঁ, শীতে উড়েছে, গরমে উড়েছে। তোমার কি পায়রা উড়ালে এই পায়রাটা থাকেই না, সবসময় দিতে পারো না? না, এমন আবলুক পায়রা আমার ঘর থেকে কালাঙ্কা দিয়ে মাঝে মাঝে বেরোয়। মানে কালাঙ্কার যে ধাড়ি রয়েছে, ধাড়ি থেকে এরকম আবলুক লাল চোখও বেরিয়ে আসে বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখটা কিন্তু কাটা, তো চোখ কাটা তো পায়রা লোক বলে ভালো নয়, তো তোমার কাছে উড়ে কতক্ষণ বলো? চোখ কাটাকুটি থাকলে বেশি উড়ে পায়। বেশি উড়ে বলছো, তাই তো? মানে তোমাদের কাছে সত্যি কথা ওই চোখ পাঞ্জা বা দেখা ম্যাটার না, আমরা উড়লেই হবে। হ্যাঁ, দুমটা মানে জোড়া দুমের, একবার দুমটা সব করো। এই দেখেন সব একদম যত পায়রা আছে সব এরকম, সব বন্ধ এক পাত্তি পুরো একদম নাকি? হ্যাঁ, একদম বন্ধ দুম। যে যার নাসাল অনুযায়ী পায়রা হয়। স্ট্যান্ডিংটা দেখুন, আপনাদেরকে সত্যি স্ট্যান্ডিং কিছু দেখাতে পারছি না, কারণ ওরাল লাইনে পায়রা দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো উড়িয়েছে দাদা টুর্নামেন্টে। চলো আপনাদেরকে কিছু বাচ্চা রেডি বাচ্চা এগুলো দেখাচ্ছি কিছু। এগুলো তো ওর আকাশে দিয়েছো কি না? টুর্নামেন্টে দেওয়া হয় না এখন মনে নাকি? টুর্নামেন্টে দেওয়া হয়নি, এগুলো 7 ঘন্টা 8 ঘন্টা করে উড়ানো আছে। এখন রানিং চলছে বলছো, তাই তো? এই দেখেন রং করা রয়েছে, তারা আইস কোয়ালিটি একবার দেখান। এত চোখ সেইভাবে কোনো কাটেনি, মানে ডবল পট্টির পায়রা। আরো ডিপ চোখ হবে পুরো, একদম লাল চোখের মধ্যে, তাই তো? থেকে কালো চোখ লাগবে এখন। এই দিন আইস কোয়ালিটি এদের সব পরের জেনারেশন বাচ্চা আছে, কেউ উড়োতে নিয়ে গেলে নিতে পারে, তাই তো? কোনো প্রবলেম নেই। আচ্ছা, এদের তোমরা 0 পর না কবে 1 পর 2 পর হয়েছে? 1 পর 2 পর হয়েছে, 2 পর হয়েছে, 2 পর কমপ্লিট হয়েছে, তাই তো? এইসব কোয়ালিটি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। কিছু নিচে থেকে 2-4 পেয়ার এমনি বাচ্চা রেখে দিই, ভিডিও লম্বা হয়ে যাবে তো। এই দেখেন বেবি, এরকম বেবি দা তোমার কাছে পাওয়া যাবে বলছো, তাই তো? একদম দুটোই মানে একদার বাচ্চা আছে। রেগদার বাচ্চা, লাল চোখো ধারি মনে না? রেগদার পেয়ার আছে তোমার কাছে? একদারও আছে। রেগদার জিরিয়ার রয়েছে না ফ্যাসা ছিল মনে, আগে দেখেছিলাম আমি। চলো ওপরে ধারি দেখাবো। তো এরপরে আপনাদেরকে দেখাবো যে দাদার বিডিং সেটআপে যাব। বিডিং সেটআপে পার্টটা একটু আলাদা করবো, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। আর যারা চ্যানেলে নতুন, বাচ্চা সব এরকমই মানুষ হয়, এরকমই কোয়ালিটির হবে বলছেন, তাই তো? বাহ, ঠিক আছে। চলুন আপনাদেরকে আরেক জোড়া দেখাচ্ছি, বেবি রয়েছে, তাই তো নাকি দা? হ্যাঁ, এগুলো বাচ্চা পায়রা। এগুলো দাদা এগুলো মালবাহী মতো লাগছে তো, না এগুলো ম্যাডাস পায়রা। কিন্তু কালারটা কতটা মালবাহী মতোই, বা আইস কোয়ালিটি সেরকম খুব পট্টি বা ঠোঁটটা মোটা নয়, বাচ্চা বলে মনে হচ্ছে না, তাই তো? এবার রেজাল্টটা খুব ভালো। উড়ান কতক্ষণ তুমি উড়িয়েছো বলো? এই পায়রা আজ ধরো সেটিং করলাম, হ্যাঁ, আজ 2 ঘন্টা উড়বে, কাল 3 ঘন্টা উড়বে, তারপরের দিন হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা উড়বে। মানে এতটাই পাওয়ারফুল জেনারেশন এটা বলছেন, তাই তো? আইস সেরকম লাগে না দাদা। দাদা একটু যায় পায়রা উড়ানা দেখানো হয়েছে, সেইগুলো আইস কোয়ালিটি বা অত দেখানো দরকার নেই। এরকম কোয়ালিটির বেবি তোমার কাছে হামেশাই থাকে বলছো, হ্যাঁ হ্যাঁ। কারণ দাদা শুধু বর্ষাকালে ধাইরা রেস্ট পায়, তারপরে সারা বছর কমভাবে ব্রিডিংয়ে থাকে। বছরে 2-3 জোড়া করে বাচ্চা করে, জোড়া করে দিই। তোমার তো জোড়া মোটামুটি কত জোড়া আছে বলা চলে? 30-32 জোড়া। 30-32 জোড়া রয়েছে, তাই তো? তার মধ্যে এইরকম কোয়ালিটি বেবি পাবেন। যদি নাম্বার ডিসপ্লের মধ্যে দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করুন। চলুন আপনাদেরকে দাদা আরেক জোড়া বেবি দেখাচ্ছেন। দাদা কি বেবি আছে এটা বলো? আমরা একটা ল্যাম্বারি মাদি পায়রার সাথে, হ্যাঁ, আমরা ম্যাডাস নর পায়রা জোড়া দিই। ম্যান্টাস কি লাল চোখো না রেগদার ছিল? একদম। রেগদার, মানে রেগদার নরের সাথে লাম্বাডি মাদার জোড়া, হ্যাঁ। সেই রকমই একটা শেপ এসেছে। আপনারা শখ করুন পায়রা। এখানে একটা এই সানলাইটে দেখুন পায়রা, আপনার আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন। এখন বাচ্চা পায়রা এগুলো দাদা ওড়ান এর আগে উড়িয়েছেন কি জেনারেশন, না নতুন যে জোড়া বেঁধেছেন এটা? না, এগুলো নতুন জোড়া করেছি, কিন্তু এদের বাপেরও রেজাল্ট আছে, মায়েরও প্রচুর রেজাল্ট। মোটামুটি মা বাবার দুজনের রেজাল্ট ভালো। তোমার কনফিডেন্সলি বলা চলে এদের বাচ্চাও এইগুলো ভালো উড়বে। পায়রা আশা করি 2-3টে পিড়ি, মানে এদের বাচ্চা তার বাচ্চা পর্যন্ত পায়রা রেজাল্ট করতেই হবে আকাশে। মানে সেরকমই একটা তৈরি করেছো তুমি বলা চলে, তাই তো? হ্যাঁ। এই দিন কোয়ালিটি কালার না ভালো হলেও কিন্তু পায়রা আকাশে তোমার নাম বাড়াবে, সেরকমই এক জোড়া বাচ্চা দেখাচ্ছেন দাদা, সেম কালার। এইটাও যদি কেউ নিয়ে যায় দাদা, তো জোড়া করে বিডার করতে পারবে মনে হয় নাকি? ঠিক আছে, পরের বাচ্চাও আছে। এর পরেরও বাচ্চা আছে, তাই তো? চলুন আপনাদেরকে দেখাচ্ছি এক পেয়ার দাদা, এটা ম্যাডাসি পেয়ার আছে মনে হয় নাকি? ম্যাডাসি বাচ্চা আমার। এই যে এইটা রয়েছে, এটা নর হবে মনে হয় নাকি? না, কারণ বোঝা যাচ্ছে না নর কোনটা। এটা হতে পারে, দুটো মাদা হতে পারে। এটা কাললুমা হয়েছে পুরো, কালপুরা কাললুমা হবে। পিয়ারি বাচ্চা, এক পেয়ারে বাচ্চা, দুটো যে একদম পিয়ার বাচ্চা ধরে দেখালাম, যে এরা 13 ঘন্টা জিরিয়া ক্লাস কালার করে 4 সপ্তাহে উড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই
পায়রারই। যে মানে জেনারেশন পরের পিঠে বাচ্চা, তাই তো? চোখ দাদা এদের লালই হবে মনে হয় নাকি? না, চোখ একটু ডিপের মধ্যে হয়, ডিপ হবে, হালকা দানা দানা মতো একটা ভাব আসবে। সর্ষের তেলের মতো টাইপের চোখ থাকবে একটু। ঠিক আছে, এই দেখে নিন কোয়ালিটি খুবই সুন্দর। পায়রা সাইজ একদম ছোট ছোট পায়রা। খুব খুব বড় সাইজ নয়, শর্ট সাইজের পায়রা। ঠিক আছে, চলো।